অভিষেক ব্যানার্জি ও আমার ছেলের মতো। অর্থাৎ যে মুখে বলে যে ওর জন্য আমাকে চোর চোর শুনতে হচ্ছে, সেই মুখেই বলে ও আমার ছেলের মতো। তার মানে ও স্বীকার করে নিচ্ছে যে ও চোর। কল্যাণ ব্যানার্জি, তুমি যত বড়ই উকিল হও, অভিষেক বাবুকে বাঁচাতে পারবে না, আর তুমিও বাঁচতে পারবে না। শ্রীরামপুরের কত লক্ষ লক্ষ টাকা ও লুটেছে। 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাস্তা থেকে সবইতেই টাকা চুরি করেছে। সেই একটা কথা আছে, সব জ্যোতিষী বারবার, অমৃত লাল একবার। সেই রকম কুণাল ঘোষ জ্যোতিষীর মতো, উনি শব্দ উচ্চারণ করে ভবিষ্যৎবাণী করে। তাই কুণাল ঘোষকে কেউ বিশ্বাস করে না। তাই কুণাল ঘোষ এখনো বলছে যে ব্যাঙের ছাতার তলায় গিয়ে দাঁড়িয়েছে। তা কুণাল ঘোষ তো একটুখানি সুযোগ যদি বিজেপি দেয়, আগে তো উনি বিজেপির ছাতায় আসবে। ব্যাঙের ছাতা তো অনেক দূর কা বাত হয়। কল্যাণ ব্যানার্জি কোন বাপের ছেলে? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি কোন বাপের ছেলে? কল্যাণ ব্যানার্জিকে আমি একটা খালি প্রশ্ন করতে চাই, কল্যাণ বাবু, আমার হাইকোর্টের চিফ জাস্টিস, যিনি এখন এমপি, ভারতীয় জনতা পার্টির জাস্টিস পদ ছেড়ে দিয়ে উনি এমপিতে দাঁড়িয়েছেন, সেই এমপি তোমাকে চ্যালেঞ্জ করেছিল যে কল্যাণ ব্যানার্জি তার এলএলবি ডিগ্রিটা কোথা থেকে করেছে, যদি বাপের বেটা হয় তাহলে জনগণের সামনে তুলে ধরুক। আজ পর্যন্ত ওর এলএলবি কলকাতা থেকে না ওয়েস্ট বেঙ্গল থেকে না ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কোথা থেকে হয়েছে দেখাতে পারেনি। এই কল্যাণ ব্যানার্জি কদিন আগেই বলল মমতা ব্যানার্জি বেছে নিক, আমাকে রাখবে না অভিষেককে রাখবে, ওর জন্য আমাকে চোর চোর শুনতে হচ্ছে। কি এমন হলো, কি এমন হলো, কি জাদু কাঠি তোমার মাথায় ছোঁয়ালো যে তুমি কি আবার তৃণমূলের হয়ে ব্যাক করতে হচ্ছে, আবার বলতে হচ্ছে যে অভিষেক ব্যানার্জি ও আমার ছেলের মতো। অর্থাৎ যে মুখে বলে যে ওর জন্য আমাকে চোর চোর শুনতে হচ্ছে, সেই মুখেই বলে ও আমার ছেলের মতো। তার মানে ও স্বীকার করে নিচ্ছে যে ও চোর, এবং জনগণের কাছে প্রমাণিত যে কল্যাণ ব্যানার্জি চোর না, চোরের উপর বাটপাড়ি ও ডাকাত। আমার হাইকোর্ট থেকে জনগণের লক্ষ লক্ষ টাকা ও উকিল হিসেবে লুট করে নিয়েছে। এখনো ও যে উকিল, ও যে কলকাতা ইউনিভার্সিটিকে পাস করেছে, কোন ইউনিভার্সিটিকে পাস করেছে, আমার বিচারপতির কাছে এখনো পর্যন্ত দেখাতে পারেনি জনগণের কাছে। আর উনি সাংসদ হয়ে, শ্রীরামপুরের সাংসদ হয়ে, শ্রীরামপুরের কত লক্ষ লক্ষ টাকা ও লুটেছে। 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাস্তা থেকে সবইতেই টাকা চুরি করেছে। তাই বাঁচাও সাধু বাবা বলল, কল্যাণ ব্যানার্জি, তুমি যত বড়ই উকিল হও, অভিষেক বাবুকে বাঁচাতে পারবে না, আর তুমিও বাঁচতে পারবে না। কারণ জাহাজ যখন ডোবে সবাইকে নিয়ে ডোবে। ইল্লত যায় না মোলে, আর স্বভাব যায় না ধুলে। তাই এদের কাজ হচ্ছে মধু যেখানে চাটবে সেখানে, মধু যেখানে চাটবে সেখানে। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালীন ওনারা এমপি হয়েছেন, ওনারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, ওনারা মমতার সিম্বলে জিতেছেন, ওনারা মমতা ব্যানার্জির দলের হয়ে জিতেছেন, এবং মমতার আজ্ঞাতে বিজেপিকে গোষ্ঠীচ্ছাদ্য করেছে। মমতার নির্দেশে এরা
বিরোধী পক্ষকে তুলোধনা করেছে। মমতার আজ্ঞাতে এরা লুটে পুটে খেয়েছে। মমতার আজ্ঞাতে অভয়াকাণ্ড হয়েছে, তখন মমতার হয়ে তৃণমূলের হয়ে ব্যাটিং করেছে। আজকে যখন এই মমতার সরকার, এই মমতা খালার সরকার, এই মমতা আপার সরকার এপাং ওপাং থাপাং হয়ে গেছে, তখন তার মধু নেই। যখন দেখবেন কোনো একটা বড় জাহাজ হিমশৈলেতে ধাক্কা লেগে, টাইটানিক জাহাজ হিমশৈলেতে ধাক্কা লেগে যখন ডুবে যাচ্ছে, তখন কিন্তু জাহাজের ক্যাপ্টেন সে কিন্তু ঝাঁপ দিতে পারে না। ঝাঁপ দেয় কারা? প্রথমেই ঝাঁপ দেয় ইঁদুরগুলো, তারপরে ঝাঁপ দেয় কেন? তারপরে নাবিকরা, অন্যান্যরা ঝাঁপ দেয়, কারণ জাহাজটা ডুবে যাচ্ছে। তাই আজকে মমতা সরকার চলে যাবার পর তৃণমূল নামক দলটা বাংলা থেকে ভ্যানিশ হয়েছে, বাংলা থেকে উঠে যাচ্ছে। 6 মাস পরে দেখবে যে তৃণমূল মাকে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা হবে। তাই ওরা ভেবেছিল যে ওরা ডাইরেক্ট বিজেপিতে যোগদান করবে, কিন্তু আমার কেন্দ্র বিজেপি, রাজ্য बीजेपी दर्जा बंद। तृणमूल के लिए दर्जा बंद, तृणमूल एमपी के लिए दर्जा बंद, तृणमूल एमएलए के लिए दर्जा बंद। और 4 तारीख बाद বেলা বৈকাল 4 ঘটিকার পর তৎকাল বিজেপি যারা হয়েছে, যারা হনুমানের ঝান্ডা নিয়েছে, যারা গেরুয়া ঝান্ডা হাতে নিয়েছে, যারা গেরুয়া আবির মেখেছে, তাদের আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুটো কথা সোজাসুজি বলতে এসেছি। অনেকে আবার বলবেন, দিদি যে প্রকল্প এখনো চালুই হলো না তা নিয়ে আবার বক্তব্য কিসের? আরে ভাই, বক্তব্যটা আমার নয়, বক্তব্যটা বাংলার হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের। জনগণের সেবা করবেন বলেই চেয়ারে বসেছেন, তাই না? তাহলে জনগণের আসল কষ্টটা একটু কান দিয়ে শুনুন। আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ভুয়ো লক্ষ্মীর ভান্ডার থাকার কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করতে আপনারা দেরি করছেন, সবটাই আমরা বুঝলাম, কিন্তু আপনারা নিজের কথা থেকে নিজেরা সরে যাচ্ছেন কেন? আপনারা বলেছিলেন যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না তারা অন্তত লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা পাবে, কিন্তু আজ প্রায় 2 মাস হয়ে গেল বাংলার 90% দিদি ভাইয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। এখন অনেকেই হয়তো বড় বড় জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গ ভাতার চক্করে পড়ে শেষ হয়ে গেল, কিন্তু বাপু একটা নিয়ম বন্ধ হয়ে গেলে তার পিছনে গরিবের সংসার যে কতটা উলটপালট হয়ে যায় তার খবর কি আপনারা রাখেন? কথাটা একটু গুছিয়ে বলি শুনুন। এই যে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা যে দিদি ভাইরা পেত, এই টাকাকে ভরসা করে বাজারে হাজার হাজার মহিলা লোন করে বসে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রামে গোষ্ঠী বা স্বনির্ভর দল থেকে মহিলারা নিজেদের সাধ্যমতো 10,000, 15,000 বা 20,000 টাকা লোন নেয়, আর তারা মনে মনে হিসাবও কষেছিল এই লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা দিয়ে তারা লোনের কিস্তি শোধ করবে, কিন্তু টানা 2 মাস হয়ে গেল 90% মহিলারা এখনো পর্যন্ত তাদের টাকাটাই পায়নি। আপনারা বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে দেবেন। আমাদের দিদি ভাইরা ভাবলো ঠিক আছে, 1 মাস টাকা দেননি তাতে কি হয়েছে, পরের মাসে হয়তো একেবারে 2 কিস্তির টাকা শোধ করে দেবে, কিন্তু টাকা তো আসলোই না, উল্টে লোন শোধ করতে না পারায় মহিলাদের চরম অপমানের মুখে পড়তে হচ্ছে। মহাজনরা এসে দুয়ারে তাগাদা দিচ্ছে, আমাদের মতো মহিলারা হয়তো যে কোনো ভাবে চালিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের থেকে যারা একদম নিম্ন স্তরের তাদের অবস্থাটা কি একবার ভেবে দেখেছেন? তারা আজকে এই টাকার অভাবে ঋণের জালে ডুবে যাচ্ছেন। আপনারা সরকার, তাই সাধারণ মানুষের এই গোপন কান্না ও সমস্যার সমাধান করাটাই আপনাদের আসল কর্তব্য। আমরা আজও বিশ্বাস করি আপনারা আপনাদের কর্তব্যে স্থির থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ, দয়া করে এই দিদি ভাইদের সমস্যাটা একটু খুঁটিয়ে দেখুন এবং যত দ্রুত সম্ভব এই আটকে থাকা টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। বাংলার লক্ষ লক্ষ মহিলারা আজ বড় বিপদে আছেন, আর আপনাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে মুখ্যমন্ত্রীর কাছে অবধি এই ভিডিওটা পৌঁছায়। ধন্যবাদ।